বাবা একটা ভার্সেটাইল জিনিয়াস। বাবার প্রত্যেকটা দিক যদি ইন্ডিভিজুয়ালি ধরেন দেখবেন এক একটা দিকে বাবা হচ্ছে একদম স্টলওয়ার্ট। এই যে লেখার যে ব্যাপারটা কিন্তু বাবা জন্মেছে এটা নিয়ে, পিঞ্জরে কি পঞ্ছি বলে, ওটা বাবার একটাই ডেবিউ ফিল্ম where he is the director, composer, writer, everything. ওর কবিতাগুলো কিন্তু সিম্পল, কিন্তু তার মধ্যে একটা ডিপার মিনিং সবসময় আছে। আমিও বুঝতে পারি বাবার কবিতাটা। আমরা সকলেই আর কি সলিল চৌধুরী, সেটা সঙ্গীত পরিচালক, এরকমভাবেই তো সেলিব্রেট করি তার গান দিয়ে। কিন্তু সলিল চৌধুরী বলতে একটা বড় দিক আছে, যেমন কালকে 2 বিঘা জমিন আমাদের রবীন্দ্র সদনে সেটা আমাদের হতে চলেছে, অনুষ্ঠিত প্রদর্শিত হতে চলেছে। তো তারপরেও তার পারাক মিনু যেটা নিয়ে কথা হলো, সেই ধরনের ছবি ওনার লেখা রয়েছে। তো লেখক সলিল চৌধুরী বিষয়ে আপনার, কারণ আপনার কাছে তো উনি বাবা সলিল চৌধুরী, দ্য মাইস্ট্রোর থেকেও বড়, তো সেই বিষয়টা আপনি আপনার অনুভূতিটা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। নিশ্চয়ই। বাবা একটা ভার্সেটাইল জিনিয়াস। বাবার প্রত্যেকটা দিক যদি ইন্ডিভিজুয়ালি ধরেন দেখবেন এক একটা দিকে বাবা হচ্ছে একদম স্টলওয়ার্ট। এই যে গল্প লেখা, এটা বাবা ছোটো থেকেই করতো। হ্যাঁ, বাবা বলতো আমার ভেতরে আছে, আমার কলমটাই হচ্ছে আমার শ্বাস প্রশ্বাস। কলম সারাক্ষণ বাবা লিখতো। এই যে ছোট গল্প বা রিক্সাওয়ালার গল্প নিয়ে যে বাবার 2 বিঘা জমিনটা হলো, এটা মার কাছে গল্প শুনেছি যে ঋত্বিক কাকাই বিমল কাকাকে দিয়েছিলেন যে সলিল দেখুন তো এই গল্পটা লিখেছে, কেমন লাগে। তখন বিমল কাকা বলেছেন বাহ, এটা তো খুব ভালো একটা ছবি করা যায়। তখন ওই হিন্দি ছবিটা করা হলো। কিন্তু এই যে লেখার যে ব্যাপারটা কিন্তু বাবা জন্মেছে এটা নিয়ে, এই গিফটটা নিয়ে। তারপর তার বিভিন্ন ছোট ছোট গল্প, তুমি যেটা বললে, তুমি বলছো অনেক ছোট। পারাকের গল্প অনেকে জানে না যে ও সাজনা ফিল্মটার পারাক বিমল রয়ের ডিরেকশনে বাবার গল্প। ইনফ্যাক্ট বাবার নিজের ডিরেকশন, যেটা আজকে আমরা আলোচনা করতে করতে কেটে গেল, পিঞ্জরে কি পঞ্ছি বলে, ওটা বাবার একটাই ডেবিউ ফিল্ম where he is the director, composer, writer, everything. তো ওটাও উত্তরপ্রদেশ পুরস্কারও পেয়েছিল, পৃথ্বীরাজ চৌহান ওনাকে দিয়েছিলেন। তো মানে তারপর বাবার ছোট গল্প যদি তোমরা দেখো, ড্রেসিং টেবিল বলে একটা গল্প আছে অন পার্টিশন। মানে কি অ্যামেজিং একটা গল্প। একটা ড্রেসিং টেবিল পার্টিশনে বিক্রি হয়ে যায়, ওই পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসে। তো একজন পায় সেটা, তার উপরে তার গল্প, ভেতরে চিঠি পায় অনেকগুলো, অল লাভ লেটার্স। এই লাভ লেটার্স বিটুইন দ্য 2 কান্ট্রিজ। তখন তো ভাগ ছিল না, ভাগাভাগি করে দেওয়া হলো। তো এইটা নিয়ে কি বিউটিফুল একটা শর্ট স্টোরি বাবা লিখেছিল। এইটা আমার প্ল্যান আছে, আমি গৌতম ঘোষ, আমাদের শ্রদ্ধেয় গৌতম দাকে বলেছি এটা আপনি ছবি বানান। তো এটা আমাদের একটা কথা চলছে, আশা করি গৌতম দা এটা করবেন। কারণ তার আগে ঋষি কাকার সাথে বাবার কথা হয়েছিল এটা একটা ছবি করার, আনফর্চুনেটলি হতে পারলো না। তো আমি আশা করছি গৌতম দা এটা একটা প্লিজ দাদা একটা ফিল্ম করে দিন। বাবার এই গল্পটা এত বিউটিফুল। তো এরকম বাবা না সবসময় লিখতো। বাড়িতেও এই তোমরা এবার নেক্সট রচনা সংগ্রহ পার্ট 2-তে পাবে বাবার অনেক ছোট গল্প, নাটক অনেক। এইগুলো পার্ট 1-এ আমরা বার করেছিলাম বাবার গান, প্রায় 500টা গান। এই বইতে আই থিঙ্ক পরের বছরে এপ্রিল মাসে দেশ পাবলিশিং থেকে বেরোবে তার অন্য দিকগুলো। কবিতার বই অলরেডি তোমরা পেয়েছো হয়তো। কবিতার দিকটাও বাবার ভীষণ স্ট্রং। ওর কবিতাগুলো কিন্তু সিম্পল, কিন্তু তার মধ্যে একটা ডিপার মিনিং সবসময় আছে। আমিও বুঝতে পারি বাবার কবিতাটা, অত শক্ত লাগে না। হ্যাঁ, তো এই যে বাবার বিভিন্ন দিকগুলো আমাদের তুলে ধরতে হবে, কারণ এই যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের পরের যে জেনারেশন, মানে তোমরা যারা, তোমাদের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। অ্যাজ আই ফিল আমি বাবার মেসেঞ্জার, তাই জন্য আমি এই উদ্যোগটা নিচ্ছি। আমার নিজের হেলথ সব হয়ে গেছে, মানে অর্গানাইজ করছি। এই যে 19 নভেম্বর শোটাও তোমরা দেখবে, কি ভালো অনুষ্ঠান হবে। সবাই বাবাকে মানে ভালোবেসে আসছে, সব শিল্পীরা। তো গান তো আছেই, লেখা, তার কবিতা, তার উনি ভালো স্কেচও করতেন। বাবার কিছু স্কেচ আমরা ওই দেশ পাবলিশিংয়ের বইতেও দিয়েছি। আর ভালোবাসতেন রান্না করতে, ওই দিকটাও বাবার ছিল, খুব ভালো রান্না করতো। তো ইনফ্যাক্ট বাবা মাকে মজা করে বলতো রান্নাটা করো, ভালো রান্না না করলে ভালো শিল্পী হওয়া যায় না। তো মা বলতো তাই কিন্তু তুমি আমার রান্নাঘরে ঢোকাবার জন্য এসব বলো। তো এই আর ভীষণ উইটি মানুষ ছিল, ভীষণ ভীষণ ভালো মানুষ ছিল। তো এই আমি চাই আমাদের পরের জেনারেশন আপনারা সবাই সলিল সঙ্গীতে আরও বয়ে যান এবং বাবার কাজগুলোকে আরও আমাদের সাহায্য করুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।